আজকে আমাদের এখানে স্যানিটাইজ করা হচ্ছে, পুরো এরিয়াটাকে স্যানিটাইজ করা হচ্ছে। পরিস্থিতি খুব খারাপ। এমনও শোনা যাচ্ছে যে আমাদের চারপাশে কিছু এলাকায় এই যে ভাইরাসটা আছে, মরণ ভাইরাসটা ছড়িয়েছে আর কি, মানে কিছু লোক এতে সংক্রমিত হয়েছে। জানি না খবরটা সত্যি কি মিথ্যে, মানে এখন তো মানে তিল থেকে তাল হতে বেশি সময় লাগছে না। তো সকাল থেকে উঠে দেখছি যে স্যানিটাইজ করা হচ্ছে চারিদিকে পুরো এলাকাটা। গেম আছে নাকি দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা। আজকে শুক্রবার, এখন দুপুরবেলা। আর আজকে কি রান্না হচ্ছে দাঁড়াও দেখাই। আজকে রান্না হচ্ছে আন্ডা, ডিম। অনেকদিন পর হাজবেন্ড মাঝখানে ডিম আনাই বন্ধ করে দিয়েছিল, বলেছিল ডিম খাওয়া হবে না, সবার ডিম খাওয়া বন্ধ। তারপর ছেলেদের জেদের আগে হাঁটতে হলো। জেদ না, মানে সবাই তো ডিম খাচ্ছে আর ডিম খেতে বলছেও, তো ওদেরকে তো কিছু একটা দিতে হবে অ্যাটলিস্ট। তো ওই জন্য আমি বললাম, চিন্তানো বললো পাপা সবাই তো ডিম খাচ্ছে, কিছু হবে না, ওই জন্য ডিম নিয়ে এসছে। তো হাজব্যান্ড খাবে না, ডিম খাওয়া ছেড়ে দিল। 3টে নিয়েছি, আমরা 3জন খাবো। ওটাই ডিম আলু দিয়ে ঝোল বানাচ্ছি। আর হাজব্যান্ডের জন্য ওর ডাল আছে, কালকে পুঁই শাক করেছিলাম, পুঁই শাক আছে, আর ওটাও ফেভারিট। আর ভেন্ডি সেদ্ধ হচ্ছে। এই হচ্ছে আজকে মেনু। ডিমের ঝোলটা পেঁয়াজ আলু ভেজে, আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, ভাতের মধ্যেই সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। এবার সব মশলাগুলো দিয়ে দেবো, কোনোরকম আর কি বানাচ্ছি, একদম স্পাইসি করছি না। জল নিয়ে আসি। এখন কি হচ্ছে, আর আজকের ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্টে বসিয়েছি। আর আমি না একটা ভুল করে ফেলেছি, ডিমটা না ভাজতে ভুলে গেছি। আগেই পেঁয়াজ রসুন ভাজা শুরু করে দিয়েছি। পেঁয়াজ একটা নিয়ে পালালো। চলো, এই দুটো আছে, দুজনকে দিয়ে দেবো, আমি বাদ না, বাদ না, আমি অমলেট করে খেয়ে নেবো। তো ডিমটা ভাজতে ভুলে গিয়েছি, সেদ্ধটাই দিয়ে দেবো। প্লেট নাও বাবা, প্লেট নাও, প্লেটে নাও। ওটা কি হাতে করে খাওয়া, বাটিতে নাও। দিয়ে দিচ্ছি, দাঁড়া। বিট নুন দেবো, বিট নুন দেবো, বিট নুন নাও, ভালো লাগবে। ব্যাস, খাবো। চলো রান্নাটা করে নি। ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার কালকে ডালটা গরম করে নেব, তাহলে হয়ে যায়। আর পুঁই শাকটা গরম করে নিয়েছি, ডালটা গরম করব, ঝোল হয়ে গেল। আর এখানে ভেন্ডি সেদ্ধ, এটা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে নুন দিয়ে মাখবো। সবাই একটু অবাক হবে যে এটা আবার কি খাবার, কিন্তু ভালো লাগে। আমার হাজবেন্ড তো ভেন্ডি সেদ্ধ খেতে খুব পছন্দ করে আর কি। আমার শাশুড়ি খুব খেত ভেন্ডি সেদ্ধ, শাশুড়িকে ডক্টর খেতে বলেছিল, ওনার কিছু প্রবলেম ছিল যার জন্য ভেন্ডি খুব উপকারী ছিল। তো তখন শাশুড়িকে দিতাম ভেন্ডি সেদ্ধ করে, তো ও ওখান থেকে একটু খেত, তো বলতো বেশ ভালোই লাগে, তো আমার জন্য করবে। তখন থেকে ওর নেশা হয়ে গেছে ভেন্ডি সেদ্ধ খাওয়ার। তো মাঝে মাঝে করে আজকে ভেবেছিলাম ভেন্ডি ভাজবো। ভেন্ডি ভাজা আবার প্রিয়াংশু ত্রিনয়ন খুব পছন্দ করে, ঢেঁড়স আর কি। তো তারপরে বললাম না, ওদের জন্য তো ডিম আছে, চলো হয়ে যাবে, আমি ঢেঁড়সটা সেদ্ধই করি। আর ডালটা গরম করে সব ওই ঘরে নিয়ে চলে যাবো। হাজবেন্ড ভাত নিয়ে চলে গেছে, ভাতের হাঁড়ি। আর এগুলো এবার আমি একে একে দিয়ে আসবো, তো ওই ঘরেই আমরা করবো লাঞ্চ। চলো লাঞ্চটা করে তারপর তোমাদের সাথে শান্তি করে কথা বলছি। বেবি চার্জ না হলে আপলোডে বসাতে পারো না। এখন বাজে 3:15। প্রিয়াংশু এখনো ঘুমায়নি। এতক্ষণ ওকে নিয়ে বিছানায় ছিলাম, অনেক চেষ্টা করলাম, তবুও ঘুমোলো না। আবার দেখি নিয়ে যাই। এখন না ঘুমোলে কি করবে, ও ঠিক সন্ধ্যেবেলা 7টা 7:30টায় ঘুমিয়ে পড়বে। 2 ঘন্টা ঘুমিয়ে উঠে পড়বে, তারপরে রাত্রে অনেক দেরি করে ঘুমোতে। ওই জন্য যেই করেই হোক ওকে দুপুরবেলাটা ঘুম পাড়ানোর চেষ্টা করি। কম্পিউটারে গেম খেলবে। কথাবার্তা শোনো তোমরা। মেঘ করেছে, অন্ধকার হয়ে গেছে বাইরেটা পুরো।
চলো ঘরে যাই, আরেকবার চেষ্টা করি প্রিয়াংশুকে নিয়ে। এখন বাজে 6:45। এত সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, একদম ঠান্ডা লেগে যাচ্ছে। খুব সুন্দর হাওয়া হচ্ছে। আর প্রিয়াংশু তো উঠে গেছে, বুঝতেই পারছো। খুব মানে ঠান্ডা ঠান্ডা একদম ফিল হচ্ছে। একটু জানলায় বসে আছি আর তোমাদের কমেন্ট পড়ছিলাম। তো একটা কমেন্ট আমি পড়ছিলাম, ফাবিয়া ইসলাম, তুমি বলেছো যে আমার চুলটা তোমার খুব ভালো লাগে, তো আমি আমার চুলের যত্ন কিভাবে করি, তোমার হেয়ার ফল হচ্ছে। কোকিল ডাকছে, দেখেছো? তো প্রথমেই বলি, আমি এখন একটু রুটিনটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আমি স্মুথনিং করিয়েছি। তো তোমার যদি হেয়ার ফল হয়, সবচেয়ে বেস্ট শ্যাম্পু যেটা আমি বলবো, আমি বিফোর স্মুথনিং যে শ্যাম্পুটা ইউজ করতাম সেটাই তোমাদের বলছি, ওটা হচ্ছে কেশ কিং অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু। এত ভালো শ্যাম্পুটা, আমি ভীষণ ভালো ফল পেয়েছিলাম, তাই তোমাকে আমি সাজেস্ট করছি। তোমাদের যে কারোর যদি হেয়ার ফলের প্রবলেম থাকে তাহলে এই শ্যাম্পুটা একবার ইউজ করে দেখো। শ্যাম্পুর কন্টেনারটা আমার কাছে আছে, আমি দেখাচ্ছি। আমার মনে হয় অনেকে তোমরা এই শ্যাম্পুটা ইউজ করো। সত্যি আমি ভীষণ ভালো ফল পেয়েছিলাম আর কি। তারপর তো স্মুথনিং করলাম, তারপর তো আমার শ্যাম্পু টোটালি চেঞ্জ হয়ে গেল। আর সপ্তাহে 3 দিন অয়েলিং করার চেষ্টা করবে, হেয়ারে অয়েল লাগাবে। হ্যাঁ, প্রিয়াংশু আসতে তো কোকোনাট অয়েল, তার সাথে আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে অনেক কবারই, কোকোনাট অয়েল, তার সাথে লেন্থ অনুযায়ী যদি তোমাদের হেয়ারের লেন্থ অনেকটা বড় থাকে, চুলের গোজ বেশি থাকে, তাহলে 2টো ভিটামিন ই ক্যাপসুল, আর না হলে একটা, আর 1 চিপি ক্যাস্টর অয়েল। এটা মিক্স করে রাত্রে চুলে তেলটা লাগাবে। অবশ্যই মাথাটা নিচু করে, হেডটা নিচু করে, স্কাল্পে ভালো করে মাসাজ করবে, নেলস দিয়ে নয়, টিপ দিয়ে, ফিঙ্গার টিপ দিয়ে মাসাজ দেবে। এইভাবে অন্তত খুব কম হলে 5 মিনিট মাসাজ দেবে, দিয়ে তারপর চুলটাকে বেঁধে শুয়ে পড়বে। ওভারনাইট থাকতে দেবে অয়েলটা হেয়ারে, সকালে উঠে শ্যাম্পু করে নিলে। আর যদি সকালে করো তো কম করে 2 ঘন্টা থাকতে দেবে তোমাদের চুলের অয়েলটা। আমার সবচেয়ে বেস্ট মনে হয় রাত্রে অনেকটা সময় চুলে অয়েলটা থাকবে, খুব ভালোভাবে স্কাল্পে অ্যাবজর্ব হবে, তাহলে ভালো হয় আর কি। তো আমি কিন্তু ওই অয়েলটাই এখনও ইউজ করি, বাট আমার শ্যাম্পুটা চেঞ্জ হয়ে গেছে স্মুথনিংয়ের কারণে। আমি এখন অপটিকেয়ারে ম্যাট্রিক্সের ইউজ করি। তো তোমরা নর্মাল হেয়ারে কিন্তু কেশ কিং অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটা ইউজ করতে পারো, ফাটাফাটি রেজাল্ট পাবে। আমি তো পেয়েছি, ওই জন্য তোমাদেরকে সাজেস্ট করছি। আর আমি কিন্তু গত 3 দিন ধরে হেয়ারে অয়েল লাগিয়ে আছি। কালকে ভেবেছিলাম যে আমি হেয়ার ওয়াশ করব, কিন্তু কালকেও করিনি। কালকে আবার তেল লাগিয়েছি, বুধবার রাত্রে তেল লাগিয়েছি, কালকে বৃহস্পতিবার কালকেও তেল লাগিয়েছি রাত্রিবেলা, আজকে সকালেও একটু তেল লাগিয়েছি। এখন তো লকডাউন, বাড়ির থেকে বেরোনোর কোনো বালাই নেই, ওই জন্য ঘরে বসে বসে হেয়ারকে বেশ অয়েল ফয়েল লাগিয়ে ভালোভাবে পুষ্টি দিচ্ছি আর কি। তো আজ 3 দিন ধরে আমার হেয়ারে অয়েল আছে। আর অন্য সময় এরকম থাকে না, রাত্রে লাগাই সকালে ওয়াশ করে নেই, এরকম খুব কম যে একদিন আমার হেয়ারে অয়েল থাকে। এখন যেহেতু কোথাও যাওয়ার বালাই নেই, ঘরেই আছি, ওই জন্য আচ্ছা করে হেয়ারকে পুষ্টি দিচ্ছি, শুধু তেল খাওয়াচ্ছি। ওই জন্য দেখো মুখটাও ভীষণ অয়েলি করছে, প্রচণ্ড তেল দিয়েছি। তো আমার হাজব্যান্ড আমার চুল ধরে বলছে, এ বাবা এত তেল লাগিয়েছো, এই দেখো হাতে উঠে আসছে। সত্যি আমি এতটাই তেল লাগিয়েছি। আর মাথাটাও ব্যথা করছিল 2 দিন ধরে, তো একটু রিল্যাক্স ফিল করছি অয়েল লাগিয়ে, এটাই আর কি। তো বাইরের প্রকৃতিটাকে ফিল করছি, অনুভব করছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি, আর এখানে বসে আছি। ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, তারপর আবার কাজকর্ম শুরু হয়ে যাবে। সব কিছু মোটামুটি ঠিকই আছে, শুধু সোফার কভারটা কালকে ওয়াশ করেছিলাম, এখনও কভারটা পাতিনি, তো সোফার কভারটা পাতবো। আর একটু ঘরটাকে ঝাড়ু লাগাবো, ঘরটাতে ঝাড় দেবো আর কি, তাহলেই হয়ে যায়। তারপর সন্ধে দেওয়া, আজকে হাজব্যান্ড সন্ধে দেবে। তারপর দেখি সন্ধেবেলা আবার সেই ইভিনিং স্ন্যাক্স শুরু হয়ে যাবে। ত্রিনয়ন আর প্রিয়াংশু কী খাবো, ওদের সন্ধেবেলাটাই শুরু হয়ে যায়, কী খাবো। সন্ধেবেলা খেয়ে নেয়, ব্যাস রাত্রে আর কিছু খেতে যায় না। এটা তো ঠিক না, না বলো? ভীষণ মিষ্টি হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে, কিন্তু সবচেয়ে বড় কথা ঠান্ডা লাগছে।
আর থ্যাংক ইউ সো মাচ, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমাকে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবার নাম আমি নেব, সবসময় না নামটা খেয়াল থাকে না, বাট সবার নাম আমি নেব। কিছু কিছু নাম আমার মনে গেঁথে আছে, যেমন রূপ, তারপরে হচ্ছে সঙ্গীতা, পায়েল, তারপরে হচ্ছে যাদের যাদের নাম বলছিলাম প্লিজ কিছু মনে করো না, তাদের নামও মনে গেঁথে আছে, বাট অনেক সময় হয় না সব কিছু মনে আসে, মুখ দিয়ে বেরোয় না ওটাই। তারপরে হচ্ছে মহুয়াদি তো আছেই, তারপর আরও অনেকে অনেকে অনেকে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের কমেন্ট পেলে সত্যি খুব ভালো লাগে। আর রান্নাঘর পুরো পরিষ্কার, দুপুরের বাসন হাজব্যান্ড ধুয়ে রেখেছে। এখন সবার বাড়িতে হাজব্যান্ডরা খুব কাজ করছে বলো, এবার হাজব্যান্ডরা ফিল করতে পারছে যে আমরা বাড়িতে থেকে কতটা পরিশ্রম করি, তাই না? সবসময় শুধু একটাই কথা হয় আমাদের জন্য, আরে বাড়িতেই তো থাকো আর কি করো, তাই না? কিন্তু বাড়িতে থেকেও যে আমরা কঠোর যুদ্ধ করে যাই সেটা এবার বুঝতে পারবে হাজব্যান্ডরা। তো এবার আমি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে আমি একটু সুজিকে জলে ভিজিয়ে দেবো। 3 চামচ মতন সুজি নিলাম, বড় চামচের, নিয়ে এটাকে জলে ভিজিয়ে একটু ঢেকে রেখে দেবো। তো কি বানাবো ওটাই ভাবছিলাম। তো এই জিনিসটা যদি আগে মাথায় আসতো তাহলে আগের থেকে ভিজিয়ে রেখে দিতাম, তাহলে সুজিটার কি ফুলতে পারতো। তো যাই হোক, এখন আমি ভিজিয়ে রেখে দিলাম। ভিজিয়ে রেখে এবার ঘরের কাজগুলো করে নেবো। এবারে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে কিছু ভেজিটেবল কেটে নিয়েছি। এখানে আছে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, বিনস, এইসব। তো এগুলোকে ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি। আর সবজি তো তোমরা জানো আমি ভালো করে ধুয়েই ফ্রিজে রেখে দিই। আর সুজিটা দেখো ভিজিয়ে রেখেছিলাম, তো একটু ফুলেছে, খুব বেশি ফুলতে পারিনি, কেননা আধ ঘন্টাও একে আমি সময় দেইনি। তো এবারে ভেজিটেবলগুলো, এই যে আমার চপার আছে, হ্যান্ড চপার, এতে কিন্তু একদম মানে চপ করে কেটে নেবো, একদম ছোট ছোট করে কেটে নেবো, बिल्कुल बारीक चॉप कर लूंगी। দেখো ভেজিটেবলটা পুরো চপ হয়ে গেছে। আর পাশে কিন্তু আমি তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে, তাওয়াটা গরমও হয়ে গেছে। এবার সুজির ওপরের যে জলটা আছে এই জলটা কিন্তু আমি ফেলে দেবো, জলটা ছেঁকে এবার এই সুজির ভেতরে আমি এই যে ভেজিটেবলগুলো চপ করলাম আর কি, সমস্ত ভেজিটেবলটা সুজির ভেতর মিশিয়ে দেবো। আর তাতে দেবো নুন আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। তোমরা চাইলে এটাকে আরও ঝাল ঝাল করে করতে পারো, তাহলে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারো, কিন্তু আমার বাচ্চারা খায় না বেশি ঝাল, ওই জন্য আমি দেখবে যে কোনো রেসিপি বানাই একটু তাতে ঝাল কম থাকে, তো সেই জন্য আমি শুধু লঙ্কার গুঁড়ো আর লবণটাই দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব সুজির সাথে। প্রয়োজন হলে একটু হাতও লাগাবে, হাত দিয়ে ভালো করে চটকে মিশিয়ে নেবে। আমি এখানে যেহেতু ভেজিটেবলগুলো একদমই ছোটো ছোটো করে কেটে নিয়েছি একদমই, তো সেই জন্য আর হাত লাগালাম না।
জাস্ট একটু ভালো করে ফেটিয়ে নিলাম, মিশিয়ে নিলাম। তো এবার তাওয়াতে তেল দিয়ে আমি কিন্তু এই ব্যাটারটা দিয়ে দিয়েছি। দেখো ব্যাটারটা পুরো তাওয়াতে দিয়ে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। তো এটাকে অ্যাকচুয়ালি বলে সুজির চিলা। আর হ্যাঁ, এটা কিন্তু দই দিয়েও বানানো যায়। তো যাই হোক, আজকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেই বানালাম। সব রকমই ট্রাই করা উচিত। আর এইরকম একটা দুর্দিনে যতটা পারা যায় মানে কম খরচে আর কি বানাতে হয় যে কোনো জিনিস, তো সেটাই আজকে আমি ট্রাই করলাম। তো খেতে কিন্তু খুব অসাধারণ হয়েছিল, সসের সাথে একদম ফাটাফাটি লাগছিল। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, খুব সুন্দর লাগছিল। এতে কিন্তু তোমরা চাইলে অনেক রকম মশলাও অ্যাড করতে পারো, জাস্ট আজকে আমি সিম্পল করেছি। সুজিটা যদি আমি আগেই ভিজিয়ে রাখতাম অন্তত 3-4 ঘন্টা আগে, তাহলে সুজিটা কিন্তু আরো মেল্ট হতো, আরো মানে পাতলা করে আর কি হতো, যে চিলাটা আর কি হলো। তো এটা কিন্তু দইয়ে ভিজিয়ে রেখেও করা যায় সব ভেজিটেবল দিয়ে। আর আমি এটা জলে ভিজিয়ে রেখেছি। তো সুজিটা যদি আমি ওভারনাইট ভিজিয়ে রাখতাম, তারপর জল থেকে ভেজিটেবলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে করতাম, তাহলে এটা কিন্তু আরেকটু পাতলা হতো, এই চিলাগুলো যেটা হলো, তাহলে ভালো হতো। এটা এবার আমার মনে পড়েছে, এটা আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর সুজিটা জাস্ট আধ ঘন্টাও না, আধ ঘন্টাও আমি সুজিকে টাইম দেইনি। তো তাতে করেছি, ওই জন্য একটু মোটা মোটা হলো, সুজিটা ঠিক ফুলতে পারেনি। তো টেস্টে কোনো কমতি আসেনি, টেস্ট একদম পারফেক্ট, খুব সুন্দর, সবাই খুব পছন্দ করলো। আর আজকে ডিনার তো গেল, এমনিতেই সুজি একটু খেলে পেট ভরে যায়, তারপরে সন্ধেবেলা খাওয়া হলো। কেউ আর আজকে ডিনার করবে না, বাঁচা গেল, কিছু বানাতে হবে না। দাঁড়াও, হাতটা ধুয়ে নি। একটাতে একদম পেট ভর্তি ভর্তি মনে হচ্ছে। চলো তাহলে আজকের এই ভিডিওটাকে এখানে এন্ড করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, সঙ্গে লাইক দিতেও ভুলো না। টাটা, বাই বাই, টেক কেয়ার, সি ইউ এগেইন নেক্সট ব্লগ।